একটি ছোট্ট সবুজে ঘেরা গ্রাম। চারদিকে কাঁচা রাস্তা, খড়ের ছাউনি দেওয়া কুঁড়ে ঘর, আর পাখির কলকাকলিতে মুখরিত পরিবেশ। সেই গ্রামে ছিল ৫ জন বন্ধু: রাজু, মিনু, হরি, গোপাল আর শ্যাম। ওরা ছিল পড়াশোনার প্রতি ভীষণ আগ্রহী, কিন্তু গ্রামে ছিল না কোনো পাকা স্কুলঘর। তাই ওদের পাঠশালা বসত গ্রামের মাঝখানে দাঁড়িয়ে থাকা এক বিশাল বটগাছের নিচে। প্রতিদিন সকালে সূর্য ওঠার সাথে সাথে ওরা সবাই বইখাতা নিয়ে ছুটে আসত গাছতলায়। মাটির উপর পাতা একটা রঙিন চাটাই ছিল ওদের ক্লাসরুম। গাছের ছায়ায় বসে একজন আরেকজনকে পড়াত, গল্প বলত, অঙ্ক করত। কেউ ছিল শিক্ষক, কেউ ছাত্র। মিনুই ছিল ওদের মধ্যে সবচেয়ে বড় আর বুদ্ধিমান। সে প্রায় সবাইকে অ আ ক খ শেখাত। গ্রামের অন্য লোকেরা যখন গরু-ছাগল চড়াতে ব্যস্ত, তখন এই ৫ জন ছিল জ্ঞান অর্জনের পিপাসু। তাদের স্বপ্ন ছিল একদিন বড় হয়ে নিজের গ্রামে একটা পাকা স্কুল বানাবে, যেখানে আর কোনো শিশুকে বইয়ের জন্য গাছতলায় বসে থাকতে হবে না। একদিন সকালে রাজু আর হরি স্কুলের পথে হাঁটছিল। গা ঘেঁষে চলছিল গরুগুলো, রাস্তার ধারে কুঁড়েঘরগুলো তখনও নিস্তব্ধ। বইখাতা পিঠে ঝুলিয়ে ওরা হাঁটছিল মাটির পথ দিয়ে। প্রকৃতি আর নিঃসঙ্গ গরুর মূর্ছনায় যেন ওদের স্কুলযাত্রা হয়ে উঠেছিল এক সুন্দর রূপকথা। ওদের এই নিষ্ঠা আর ভালোবাসা একদিন নিশ্চয়ই বদলে দেবে সেই ছোট্ট গ্রামের ভবিষ্যৎ। শিক্ষা আর ভালোবাসার গল্প, গাছতলা থেকে শুরু হওয়া এক স্বপ্নের যাত্রা। গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমরা সপ্তাহে ৩টা ভিডিও নিয়ে আসব: বুধবার, শুক্রবার এবং সোমবার ঠিক সন্ধ্যা ৫টা ৩০ মিনিট। সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব করো জেলি টোন, প্রেস করো বেল আইকন।